চা বিক্রি করতে পারুম না, চা 10 টাকা করে 4 কাপ। বাদাম বিক্রি করতে পারুম না এখানে বেঁধে, হুজুর কথা কম, পারবো কি পারবো না? বাদাম বিক্রি করুম, ওয়াজ করুন না, অসুবিধা কি? রিক্সা চালাম, ভ্যান চালাম, অটো চালাম, এই মুসলমান হরেক মাল বিক্রি করুম রাস্তা রাস্তায়, কিন্তু তাগুতের গোলামি করবো না। নিজেকে নিজে চিনো না, তোমাকে আল্লাহ বানাইছে স্বাধীন চেতা জাতি, তুমি এখন গোলাম জাতিতে পরিণত হইছো। তোমাকে আল্লাহ জানাইছে এই দুনিয়ার আমির হিসাবে, নেতা হিসাবে পৃথিবী চালাইবা তুমি। লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তুমি ইমানদার হবে, তুমি আমলদার হবে, নেককার হবে। এই জমিনবাসী শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত তোমার কথা শুনতে বাধ্য হবে। কি হয়েছে জেলে গেলে বেটা? জেলে যাওয়া, গুম হওয়া, খুন হওয়া, এটা কি কোনো সমস্যা? তোমার রসুল গুম হয় নাই, জেলে যায় নাই, 3 বছর ছিল না জেলে? ইমাম আবু হানিফা জেলে ছিল না? ইমাম মালিক জেলে ছিল না? ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে ছিল না? ইমাম শাফির উপরে জুলুম হয় নাই? কোন নবীর উপরে, কোন সাহাবীর উপরে, কোন তাবেঈর উপরে, কোন আকাবিরের উপরে জুলুম হয় নাই? তুমি কেন জুলুমকে ভয় পাও? তাহলে নবীর ওয়ারিস দাবি করো না, তুমি নিজেকে গোলামি দাবি করো, গোলামি। কষ্ট লাগে? শুনি যান, কষ্ট লাগলে আর দাওয়াত দিবেন না। দাওয়াত দেন কা? ওয়াজ আগে ইউটিউবে দেখবেন, এই লোকের ওয়াজ কেমন, এই ওয়াজ সহ্য করতে পারলে দাওয়াত দিবেন, নালে দিবেন না। আমরা ওয়াজ করি খাই না। জিজ্ঞেস করেন কত টাকা বাজেট করে আসছি, জিজ্ঞেস করছি যে 10 টাকা দিবেন না 20 টাকা দিবেন, জিজ্ঞেস করেন কইছি কিনা কখনো, বা আমার অ্যাডমিন কইছে কিনা, আমার পিএস কইছে কিনা। গোলামি করবো কার? এই কথা বলেন, রিজিক দিবে কে? তো ভয় কিসে? হক কথা বলতে সমস্যা কোথায়? শহীদ করে দিব, আমরা তো চাই এটা। রব্বানা, কিরে দোয়া করেন না? রব্বানা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমরা স্ত্রীর কোলে মরতে চাই না। আল্লাহ, আমরা হসপিটালের বেডে মরতে চাই না। আল্লাহ, আইসিইউতে মরতে চাই না। আপনার জমিনে আপনার দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে তাগুতের তরবারির আঘাতে, বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে শহীদ হতে চাই। এটা কি আমার কথা না রাসূলের কথা? লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। কার কথা রে? তো বাইবেলে রাসূলের ওয়ারিস দাবি করেন কে? তাগুতের ওয়ারিস দাবি করেন। শহীদ হইতে চান না, তাহলে আপনি মুনাফিক। জিহাদের কথা মুখে আসে না, আপনি মুনাফিক। খেলাফার কথা আপনি বলতে ভয় পান, আপনি মুনাফিক। ইমান সুতরাং পৃথিবী পাল্টে যাবে। 20 কি হবে? মানি 1000 গুণ বেশি হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আফসোস, তোমাদের প্রতি আফসোস, আমার নিজের ইমানের প্রতি আফসোস। আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস নাই, তাগুতের গোলামির প্রতি কেন বিশ্বাস হলো? আল্লাহ বলে নাই বৃষ্টি হইব না, মানি বৃষ্টির ব্যবসা হইব। ঈমান আন, তাকওয়া অর্জন কর। কোন দুনিয়াদারের পিছনে না ঘুরবেন না। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 1 কোটি টাকার জন্য, 2 কোটি টাকার জন্য দরকার নাই তোর টাকা। তুই ঈমানদার হ, তুই মুসলমান হ, নবীর ওয়ারিস হ, আল্লাহর গোলাম হ, আল্লাহর খলিফা হ। মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দিয়ে ডেকে ফেল, রাসূলের সুন্নাহ রাখ, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখ। এই মুসলমান, বলতে পারবেন কি পারবেন না? ও মুহিবুল্লাহ বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী, সুলতান আহমদ নানুপুরি, এদের নাম হারুন বাবুনগরী। এদের নাম বললে মোহাব্বতের সাথে, হায়রে না জানি কত মোহাব্বত করি। এরা কি কোনোদিন তাগুতের গোলামি করছেন? কথা বলেন। কোন দুনিয়াদারের পিছনে পড়ছেনি? দুনিয়াদারের কোন প্রশংসা করছেনি?
কথা কয় না এখন আর কষ্ট লাগে। দুনিয়াদারকে আমরা বলতেছি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, অবশ্যই থাকবে। তাদের সাথে নসিহার সম্পর্ক থাকবে, তাদের সাথে দাওয়াত তালিমের সম্পর্ক থাকবে, তাদের পকেটের দিকে আমাদের নজর থাকবে না। কি সমস্যা? মাদ্রাসার মোতামিম করা ফরজ, মাদ্রাসার মোতামিমি করা ফরজ, মসজিদের খতিবগিরি করা ফরজ, আমার মতো ধান্দাবাজ বক্তা হওয়া ফরজ। কথা কয় না, আপনার কষ্ট লাগে? আমি আমার ধান্দাবাজ করছি, আপনার কষ্ট লাগে? কষ্ট পাইলে কোনোদিন দাওয়াত দিবেন না, পুরো এলাকায় এলান করে দিবেন নবী অবাঞ্ছিত, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করুন। চা বিক্রি করতে পারুন না, চা 10 টাকা করে 4 কাপ। বাদাম বিক্রি করতে পারুন না এখানে বেঁধে, হুজুর কথা কম, পারবো কি পারবো না? বাদাম বিক্রি করুন, ওয়াজ করুন না, অসুবিধা কি? রিক্সা চালাম, ভ্যান চালাম, অটো চালাম, এই মুসলমান হরেক মাল বিক্রি করুন রাস্তায় রাস্তায়, কিন্তু তাগুতের গোলামি করবো না। কষ্ট পাইতেছেন নি? আমারে মাফ করে দিয়ে, আর মাফ না করলে ঠিক আছে আল্লাহর সামনে বিচার হবে, কিছু করার নাই তো। আমাদেরকে বলতে হবে দাওয়াত দিয়েছেন কিনলে বক্তা বানাই, খালি মানুষ জমে ফেলেন। হ্যাঁ, কথা যেগুলো বলছি এগুলাই, জেলের আগে যে কথা জেলের পরেও সেই কথা। গুম হইলে গুণ হইলে আমগো কথা পরিবর্তন হবে না। আমরা শাহাদাত যতদিন শহীদ হব না ততদিন কোরআন সুন্নাহ ভিত্তিক হক কথা ছেড়ে দিব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে অথবা গুনবী শহীদ হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজে আইন। আসেন এই ফরজে আইনের খবর আছে? আজকে 100 বছর হয়ে গেছে খেলাফত নাই, 3 দিন পর থেকে সমস্ত মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে কলিমা প্রতিষ্ঠা করা। কোথায় কলিমা? এমারা কোথায়? ইসলামী শাসন কোথায়? কোরআনী শাসন কোথায়? কার জমিনে কার আইন চলতেছে? আর আপনি আল্লাহর খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি, আপনি নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনাকে আর পায় কে? ভাব কি? কিন্তু কোথায় আল্লাহর খলিফা আপনি? আমি কোথায় আল্লাহর প্রতিনিধিত্ব আপনার আমার? কোথায় রাসূলের সুন্নাহ আপনার আমার জিন্দেগীর মধ্যে? আবু জাহেলকে কোনদিন তোয়াজ করে কথা বলছে রাসূল? কথা বলেন না, কথা বলেন। আবু লাহাব, উতবা, শাইবা কোনদিন তোয়াজ করে কথা বলছে? আপনি আমারে তোয়াজ করে কথা বলতে বলবেন? আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও আলেম আমিও আলেম। আমার ভুল হইতে পারে, আপনি ধরাই দিবেন, আপনার ভুল হইতে পারে, আমি ধরাই দেব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। বলে রহমত চাও, রহমত চাও, আল্লাহর বিধানকে নিজের জীবনে আঁকড়ে ধরো, রহমত এমনি এমনি আসবে। আল্লাহর বিধানের তোয়াক্কা নাই, রাসূলের সুন্নাহর গুরুত্ব নাই, আল্লাহ তোমারে আর আমারে রহমত দিয়া বাসায় দিব জ্ঞান, এটা চলবে না। আল্লাহ বলে দিয়েছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনের নুসরত করবা, আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিবে তোমাদেরকে নুসরত করা। দেখো না, দেখো না আফগানিস্তানের পাহাড়ি মোল্লাদেরকে, দেখো না, শিক্ষা হয় না, চোখ নাই, আকল নাই, বিবেক নাই, পথ নাই। অন্তর দিয়ে একটু চিন্তা করো, পৃথিবী যাদের বিরুদ্ধে, পৃথিবী মিলে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাওয়াক্কুল করেছে, তাকওয়া অর্জন করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ফরজে আইন বিধানকে কাঁধে নিয়ে স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবন কোরবান করেছে, বাপ মায়ের কোল খালি করেছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বুকে এখন সুপার পাওয়ার হিসেবে প্রকাশ পেয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের বরকত ধরে দিব। 71 টিভির নিউজ এখন শুনেন,
এটিএন এর নিউজ এখন শুনেন, এই নাস্তিকরা এরা সারা জিন্দেগি আফগানের পাহাড়ি তালেবানদের বিরুদ্ধে ওয়াজ করছে কি করে নাই? সমস্ত মিথ্যা রটাইছে, সমস্ত অভিযোগ তাদের উপরে মিথ্যা অভিযোগ চাপাইছে। এখন কয় হাইরে আফগানিস্তানের কাঠমোল্লাদেরকে মনে হয় যেন আল্লাহ আসমান জমিনের সকল নিয়ামতের দরজাগুলো খুলে দিছে। 71 টিভির নিউজ। আবার কথা, আমাদেরকে তো গুবে গুনে এটা নিয়ে পিটাইছো। তুমি কেন বলছো আগামীতে অঘোষিত সুপার পাওয়ার হবে আফগানিস্তানের তালেবান আর আল কায়দারা? এ কথা তুমি কেন কইছো? আমি বললাম কিরে ভাই, আমি বলছি নাকি? এটি তো তোমাদের সংবাদপত্রে বলছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া। উঠাও দেখো, তারাই লিখছে আফগানিস্তানের কাঠমোল্লাদের কাছে, ওই ফাঁসিরা ভরা পাঞ্জাবিওয়ালাদের কাছে, ওই ঢিলাডোলা চুপ্পাওয়ালাদের কাছে, পাগড়িওয়ালাদের কাছে, জুতা ছাড়া পাওয়ালা তালেবানদের কাছে এরকম ভাবে বিশ্বের দুইটা সুপার পাওয়াররা হেরে গেছে। এটা তো আমার কথা না, তোমাদের তাগুতি মিডিয়ার কথা। তো যাদের কাছে সুপার পাওয়ার হাইরা যায় তারাই তো সুপার পাওয়ার হয়। সুপার পাওয়ার কে হারাই দিয়েছেন আপনি? কেন সুপার পাওয়ার কেডা? আপনি বুঝেন নাই মনে হয়। প্রাক্তন চেয়ারম্যানকে বর্তমান চেয়ারম্যানে হারাই দিয়েছে, তাহলে এখন চেয়ারম্যান কে? সোজা কথা বুঝে থাকে আসবে, এটা কথা বুঝে আসার শতাব্দী, এটা ইসলামের উত্থানের শতাব্দী। কথা বুঝেন নাই? এখন দেখেন না প্রাইম মিনিস্টার মোল্লারা, কিন্তু আফগানিস্তানের প্রধানমন্ত্রী শেখুল হাদিস, আল্লাহু আকবার, এমপি শেখুল হাদিস, গভর্নর শেখুল হাদিস, খনিজ সম্পদের প্রধান শেখুল হাদিস, অর্থনীতি শেখুল হাদিস, মুহতামিম, খতিব, ইমাম, মোল্লা, মোল্লারা চেয়ারম্যান, মোল্লারা মেম্বার, মোল্লারা এমপি, মোল্লারা মন্ত্রী, মোল্লারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সবকিছু মোল্লারা হবে যদি মোল্লারা তাগুতের পা চাটা বন্ধ করে। ভালো লাগেনি? লাগেনি? সত্যি নি? তাহলে দাঁড়িয়ে রাখতে হবে এক মুষ্টি। দাড়ি কত রাখতে হবে? এক মুষ্টির নিচে দাড়ি রাখা ও কাটা মুনাফিকি, কবিরা গুনাহ। এক মুষ্টি নিচে দাড়ি কাটাও যাবে না, ছাটাও যাবে না, এটাকে কবিরা গুনাহ বলা হয়। মানলে মানেন, না মানলে জাহান্নামে যাবেন। আমার কি? আমি রসুলের ওয়ারিস হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে ওয়াজ করতেছি। শুনলেও ভালো, না শুনলেও ভালো। কালকে আমাদের জিজ্ঞেস করবো, গুণবিত করে বলছিল নি হক কথা না? নিজের পেটের দান্দা, পকেটের দান্দা, পিঠের দান্দায় হক কথা বলে নাই। তখন আপনারা কবেন না বলে নাই। কোনো কোনো মুনাফিক বলতেও পারে বলে নাই, অধিকাংশ তো বলতে বাধ্য থাকবেন, কারণ চোখের লাজ হইলেও তো আছে। কথা কর না, কেউ কেউ বলতে পারে। মুনাফিক তো সব জায়গায় আছে, সবসময় থাকবো। কিয়ামতের মাঠেও মুনাফিকি করে বাঁচার চেষ্টা করবো, আল্লাহর কাছে পারবো নি? আহকামুল হাকিমিন, তোমার সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, তোমার দোলনা থেকে কবর, কোল থেকে কবরস্থান, সব কিছু আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ভিডিও অডিও আছে না? এই মজলিস সহ দেখাইব। আজকে কত তারিখ, কয়টা বাজে? গুণবীরে এখানে নিয়ে আসছেন, কয়টা বাজে স্টেজে উঠেছেন, কয়টা বাজে সিট না দিয়ে স্টেজ থেকে নামাই দিচ্ছেন, আবার ধরে নিয়ে আসছেন, আবার নামাই দিচ্ছেন, কবার করছেন, এগুলো সব লেখা থাকবে। আল্লাহর কথার উপর বিশ্বাস নাই। মুসলমান কি বেটা? মুসলমান দাবি না করে হিন্দু দাবি করো, নাস্তিক দাবি করো, মুনাফিক দাবি করো। বড় দুঃখ লাগে। আজকে তো মানুষ জিনের বাদশার কথার উপরে ইমান রাখে, আল্লাহর কথার উপরে ইমান না। আরে বেঈমান, জিনের বাদশা ফোন দিছে, এই আমি জিনের বাদশা বলতেছি, আগামীকালকে 50,000 টাকা নিয়ে আয়, এরপরে তুই দেখবি সাত দেখছি কি পেয়ে যাবি, স্বর্ণ অলঙ্কার পেয়ে যাবি। এবং এটা কাউকে বলবি না, তোর স্বামী কেউ না, ছেলে কেউ না, মেয়ে কেউ না, কাউকে না বলে গর্দবের ঘরে গর্দব 50,000 টাকা দিয়া সকালবেলা দিছে, বিকালবেলা থেকে মোবাইল বন্ধ, জিনও নাই, বাদশাও নাই, কলস তো দূরের কথা। আর আল্লাহ যে বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এটার উপরে বিশ্বাস নেই। শহীদ হও, অসুবিধা কি? এক প্রজন্ম শহীদ হতে হবে, এর পরের প্রজন্ম ইনশাআল্লাহ বিজয়ের শাহাদাত সাধন করবে। তালেবান কইলে ভালো লাগে, আফগানিস্তান কইলে ভালো লাগে, লিথিয়ামের খনি কইলে ভালো লাগে, স্বর্ণের খনি বললে ভালো লাগে, এরপরে তামার খনি পাইছে বললে ভালো লাগে। আফগানিস্তানের মোল্লাদেরকে আল্লাহ 1500 প্রকারের আইটেম
1500 আইটেমের খনিজ সম্পদ দিছে। শুনলে ভালো লাগে, এটা ভালো লাগে। এদের ইতিহাসটা খোঁজো। প্রায় 20 লাখের বেশি মুসলিম নরনারী, যুবক, শিশু, বৃদ্ধ নিজেদের জান অকাতরে আল্লাহর রাস্তায় শহীদ করেছে। কোন তাগুতির শক্তির সামনে মাথা নত করে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কথাগুলো বলতেছি আর কি, কষ্ট লাগতেছে, সহ্য করতে পারতেছি না, কারণ আমিও তো মানুষ। আমার ভিতরে দুর্বলতা নাই? আছে তো। আপনারা কি মনে করেন আমার জেলে নিছে আর আমি আমার ছেলে মেয়ের জন্য কাঁদি নাই? আমি কি পাথর দ্বারা তৈরি? হ্যাঁ, তো তো আপনারা আর ওরা এক হয়ে গেলেন। পিটায় আর আমারে কয়, কিরে কান্দসকা, তোরেরা তোর আল্লাহ বাঁচাইবো। আমি বলছি আল্লাহ তো বাঁচাইবো, তাহলে কান্দসকা। আমি কি এটা কোনো কথা বললেন? 10 দিন পর্যন্ত ঘুম রেখে চোখ বেঁধে হাত বেঁধে লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটাইতেছেন। আমি তো মানুষ, আমি তো রোবট না, আমি তো কাঁদবো, এটাই স্বাভাবিক। কিন্তু একদিন থাকবে আল্লাহর উপরে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুঝেন নাই? ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, বাপ মা মরে গেছে, শ্বশুর মরে গেছে, কানবো না তো? এটা তো মানুষই না। কানবো কি কানবো না? অবশ্যই কানবো। এটা তো মানবীয় দুর্বলতা। রসুল কানছে কাসেমের জন্য, আবু তাহেরের জন্য। হ্যাঁ, তাহের আল্লাহ রসুলের ছেলে মারা গেছে, কানছে না? সাহাবায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্দেননি? কহ আমিও তো মানুষ, তোরা মানে কি মনে করছো? কান্নাও হবে, ভেঙ্গে পড়বেন, কিন্তু একই হারাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না।